হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু সমর। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের ছোটবেলাটা কেমন কাটছে। ঠিক আছে, আমাদের ছোটবেলার গল্প শুনলে তোমরা পাগলা হয়ে যাবা, আর আমাদের সময়কার যারা আছো মানে তারা খুব মজা পাবা। ঠিক আছে বন্ধুরা, আমরা যারা 90s কিডস আছি তারা কিন্তু আমাদের সঙ্গে অনেক কিছুই রিলেট করতে পারবে। ঠিক আছে, আমার বন্ধুর আছে সবজির দোকান, তারপরে হচ্ছে টোটোর ব্যবসা, গৃহস্থী, আর কি আছে সাইড ব্যবসা, আর কিছু নয়, 3 রকমের ব্যবসা করে। আর আমি আমারটা তুই বল, আমি কি করি? আমি কিছুই করি না, রিটায়ার্ড মাস্টার, আমি কিছুই করি না। ইউটিউবার আমি যেদিন হবো সেদিন বলবো। মাস গেলে 20 লাখ টাকা করে পাচ্ছে, আবার কি? হ্যাঁ, মাস গেলে আমি 20 লাখ টাকা কামাই করি না বন্ধুরা। তো তোমরা যদি আমাকে ঠিকঠাক সাপোর্ট করো তাহলে কিন্তু আমি অনেক দূর আগাতে পারবো। আর আমি যদি অনেক দূর আগাই তাহলে আমি অনেকজনকে নিয়ে অনেক কিছু করব। ঠিক আছে, এটা আমার স্বপ্ন। এবার কি বলবো বলো তো, আমরা যারা মানে ওই সময় জন্মগ্রহণ করছি তখন কিন্তু আমরা অনেক কিছু করছি। মানে যে সময় যে দিন চলে যায় ওই দিন কিন্তু কখনো আর ফিরে আসে না, না সমর? ওই দিনগুলো যে গেছে, ওই দিনের মতো দিন, ভালো দিন কি আর আসবে? মনে হয় আর আসবে না, আর আসবে না। বড় হয়েছি মানে কি এখনকার সমস্যার সম্মুখীন। হ্যাঁ, সমস্যাই ধরে, এটা ঠিক। যত বড় হবি তত জীবনে সমস্যা মানে আসতেই থাকবে। কিন্তু আমরা যে দিন পার করে আসছি ওই দিন জীবনে আর কখনো আসবে না। এই যে সবাই যে বলে না স্কুল জীবনটা মানে সবাই মিস করে, পরে আমিও মিস করি, কিন্তু এখন যদি আবার পড়াশোনা করতে দেয় সেটাও আবার পারবো না। পারবি? ওরকম মন মানসিকতা তখন আলাদা ছিল, এখন আলাদা। দেখ, আমরা পড়াশোনা করতে পারবো না, কিন্তু কি বলতো, ওই যে পড়াশোনা লাইফে যে জীবনটা কাটাতাম, হ্যাঁ, ওই সময়টা মানে ওই দিনগুলা ভালো লাগে। পড়াশোনাটা কোনোদিনও কারোর ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। আর অঙ্ক তো বিশেষ করে কি বলবো, ভালো লাগতো, আমরা পড়াশোনা বুঝতামই না, এটা হলো মেন প্রবলেম। পড়াশোনা বুঝতাম, দেখ আমাদের যদি পছন্দ মতো একটা সাবজেক্ট দিত তাহলে কিন্তু হতো না। যেরকম জীবন বিজ্ঞান ভালো লাগতো, হ্যাঁ, ইতিহাস না, ইতিহাস ভালো লাগতো না, আমার ভূগোল ভালো লাগতো। ভূগোল, বাংলাও ভালো লাগতো না আমার, যেগুলো মানে বলতে কি কোনো মানে স্টোরি থাকে, যেরকম ভূগোলে বিভিন্ন রকম জায়গা। কেন, ইতিহাসে তো স্টোরি থাকে। ইতিহাসের মানে সালগুলো মনে রাখা যায় না, মানে আমি ইতিহাসের এখন কোনো সালই বলতে পারবো না। আর ভূগোলে মানে বিভিন্ন রকম, যেরকম মানে বিশেষ করে পরিবেশ নিয়ে যেগুলো মানে ইসে হয়, যে এইখানে মানে এটা আছে ওইটা আছে, ওই কারণে ভূগোলটা পড়তে ভালো লাগে। আর যদি আমাদেরকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে দিত ছোটবেলা থেকেই, ধর যার যেটা ভালো লাগে, জোর করে চাপাই দিছে, অঙ্ক, ইংলিশ, এগুলা জোর করে চাপানো। এরকম মানে অপশন দিত তাহলে আমি জীবন বিজ্ঞান নিয়েই পড়তাম, মানে যা মানে। হ্যাঁ, তো যার যেটা ভালো লাগে। তো যাই হোক, আমরা একটু পড়াশোনার দিকে চলে যাচ্ছি। তো আমাদের ছোটবেলাটা কিভাবে কাটাইছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আজকে মূল উদ্দেশ্য। সমরে যে এখন যে সময় বাজে মোটামুটি 11:30, 11:15, যাই হোক এরকম একটা বাজে, এরকম টাইম হলে আমরা কোথায় থাকতাম, কি করতাম? তখন আমাদের কাছে কোনো খেলার ভালো ব্যাট ছিল না, তখন কিন্তু ক্রিকেট খেলতাম আমরা সবাই। ঠিক আছে, পিয়ারের ডাল, তারপরে ইউক্যালিপটাসের ডাল, বিভিন্ন ডাল দিয়ে আমরা ব্যাট বানাই, গাছ থেকে ডাল কেটে সেই ব্যাট বানাই না আমরা খেলতে যেতাম। আর ওই ব্যাটের যা শর্ট ছিল না সমর, আমাদের এখানে ছিল একটা নাম, মানে হিমালু নাম ছিল। তো যাই হোক বন্ধুরা, সেই সব মানে সময় আর ফিরে আসবে না। ওই গাছের ডাল কেটে ব্যাট বানানো, তারপর হচ্ছে ফুটবল ছিল না, ওই যে ক্যারি ব্যাগ পেঁচায় বল বানাই খেলতাম। তারপর হচ্ছে নারকেল গাছের ওই যে যখন ইচ্ছে হতো না, নারকেল গাছ যখন ঝুড়তো বছরে একবার করে, ওই নারকেল গাছের ডাল দিয়ে ব্যাট বানাতাম না। তারপর হচ্ছে যে কি জানো, নারকেল গাছের পাতাগুলা দিয়ে যে চশমা বানাতাম, ঘড়ি বানাতাম, মানে আমরা অনেক কিছু করছি। আমরা হচ্ছে সেই সময়কার ছেলে, যখন ওই যে দেখ কুপির আলোয়, হেরিকেনের আলোয় পড়তাম। হ্যাঁ, পড়ছি তো, মানে আমরা বলতে যাচ্ছি না যে আমরা যে একদম খুব বুড়া, মানে আমরা সবকিছু দেখে গেছি। আমরা আমাদের সময় মানে আমাদের এদিকে তখনকার লাইন না আসলো, মানে যখন একদম ফার্স্টে মানে ছোট ছিল তখন বাইরে সব জায়গায় আসলো, আমাদের এদিকে ছিল না তখন ছোট। তারপরে পুকুরে স্নান করা, মানে কি হতো, আমরা ইতিহাস ঘটাতাম না। পুকুরে স্নান করতে গেলে আমরা 5 ঘন্টার নিচে উঠতাম না বন্ধুরা, কি বলবো, সেই আনন্দ। আমরা বেলুন নিয়ে যাইতাম, আর কি নিয়ে যাইতাম, বেলুনই বেশি নিয়ে যাইতাম না। আর আমরা ছোটবেলায় একটা জিনিস মাস্ট করতাম, সেটা কি বলতো, একটা ইঁদুরের শ্রাদ্ধ করতাম। আমরা ছোটবেলায় একটা ইঁদুরকে মারছিলাম না, মায়েরে আমাদের এত ভাবের ভয় ছিল, শোনো, কি যে হবে। হ্যাঁ, সেই ইঁদুরটাকে মায়েরে আমরা এক জায়গায় পুঁতছিলাম। ঠিক আছে, আর কিছুক্ষণ পরে যাই দেখি ইঁদুরটা ওইখানটায় নাই। তারপরে আমাদের মনে কি জাগলো যে আমাদেরকে হচ্ছে ইঁদুরের শ্রাদ্ধ করতে হবে। তারপরে ইঁদুরের শ্রাদ্ধে কি লাগতো বলো তো, মটর ভাজা না, মটর ভাজা, কটকটি, আর কি ঠাকুরমশাইটাকে মানে আমরাই শ্রাদ্ধ করতাম। আর আমাদের ছোটবেলায় সত্যি অনেক আনন্দের ছিল, কোনো ফোন ছিল না। এখন যত সবাই মানে ফোনে ব্যস্ত, তখন সবাই কি করতাম, আমরা সবাই মিলে একসঙ্গে বসতাম, বসে গল্প করতাম, মানে বিভিন্ন রকম ভূতের গল্প। হ্যাঁ, আর আমাদের যখন আমরা বসতাম আমাদের কি গল্প হতো, ভূতের গল্প না, বেশি ভূতের গল্প। আমাদের মধ্যে কেউ বড় থাকতো, ওরা গল্প করতো, আবার আমরাও করতাম। সেই সত্যি মিথ্যা দিয়ে এমন গল্প করতাম। ক্রিকেট খেলতাম, ক্রিকেট খেলে ম্যাচ জিততাম। কয় টাকা? 1 টাকা, 2 টাকা না 5 টাকা হাই।
10 টাকা যেটা মানে বাপরে বাপ, সেই আনন্দের ব্যাপার। আমরা ওই টাকা নিয়ে মানে বিস্কুট কিনতাম, নাহলে হচ্ছে সিঙ্গারা কিনতাম। 1 টাকার সিঙ্গারা পাওয়া যেত আমাদের সময়। ওই 1 টাকার সিঙ্গারা সবাই গোল করে বসে, যদি বেশি লোক থাকতো হাফ হাফ করে ভেঙে ভেঙে খেতাম। সেটাই যা টেস্ট লাগতো, অনেক অনেক, মানে তখনকার সময়টাই ছিল আলাদা, না সমর? তারপরে তো মানে একটু যখন 9 10-এ উঠলাম তখন একটু লেজ গজালো এই সাথে। হ্যাঁ, তারপরে যে আমাদের জীবনে কি আসলো একটা জিনিস বলতো, সাইকেল। না, সাইকেলের ভূমিকা তো আছেই। মানে যখন ওই আমাদের সাইকেলের সাথে বাসের ইসে লাগায় করে আওয়াজ, সাইকেল, আমরা সাইকেল চালানো শিখছি কোন সাইকেলে জানো? ওই যে বড় বড় সাইকেলগুলো হয় না, আগে আমার বাবা কাকা জ্যাঠা যেগুলো সাইকেল চালাতো, ওই সব সাইকেল দিয়ে, ওই সাইকেল নিয়ে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াতাম, কোন জমির আল দিয়ে কোথায় কোথায় চলে যেতাম। সেই সেই মানে সেই ঘুরছি। আর এখন যদি আমাদের একটা বাইকও দিয়ে দাও, তা ওইরকম ঘুরতে ইচ্ছা করবে না। আমরা যা ঘুরছি না, ইচ্ছা করবে না, মানে ওইরকম জায়গায় এখন যাইতে ইচ্ছা করবে না, কিন্তু আমার মনটা এখন ওইরকমই আছে, আমার ওইরকম জায়গায় যাইতে ইচ্ছা করে। ঘুরছি সেই সত্যি কথা বলতে গেলে আমরা সত্যি সেই ঘোরা ঘুরছি। আর মানে কি বলবো, তোমাদেরও বাড়িতে মিথ্যা কথা বলে বই দেখতে যাওয়া। তখন তো বড় হইলাম, তখন একটু 10 11 পড়া শুরু করলাম যখন, তখন আমরা হচ্ছে মানে মিথ্যা কথা বলে বলে। মোবাইল আসেনি। আর আমাদের বাড়ির পাশে তো রায়গঞ্জ বলে একটা শহর আছে, ওখানে আমরা তো যাইতাম সিনেমা টিনেমা দেখতে। আর আমি মানে কিছু চিনতাম না রায়গঞ্জে কোথায় কি। আর এই যে ও আমাকে বলতো, ওর হচ্ছে মামার বাড়িতে থাকতো রায়গঞ্জে, যে আমি সব চিনি আমি যাবো। ও নিজেই কিছু চিনতো না, নিয়ে যে আমাদেরকে হুয়াই ঘুরাতো। আমার মামা বাড়ি বেসিক্যালি মানে দেবীনগর হলো ইসে গোয়ালপাড়া। আমি পড়তাম কৈলাস স্কুলে, তো আমার তো এরিয়াটাই ওইটুকু, মানে দেবীনগর থেকে কৈলাস স্কুল। তুই তো বাস স্ট্যান্ডের ওদিকে কোনোদিনও যাস নাই, দরকার পড়ে নাই, চিনবিও না। ধরেন এবার যদি আমি বাড়িতে বসতাম, আমি কি করতাম, যে ওখানে রোডের মধ্যে দাঁড়াই যেতাম, ওইখান থেকে গাড়িতে করে বাড়ি চলে আসতাম। আর পিকনিক খাইতাম আমরা কেমন ছোটবেলায়, হঠাৎ যেদিন সেদিন হুট করে পিকনিক। আমরা যে কি পিকনিক খাইছি আমরা, সেই মানে আমরাই জানি একমাত্র, আমরা সেই পিকনিক খাইতাম। পিকনিক আমাদের একদম সেরা, জীবনের সেরা একটা অধ্যায় ছিল। হ্যাঁ, বেগুন আলু দিয়ে, মানে তখন অত টাকা পাবো কোথায়, আলু ভাজা পিকনিক। না, আলু ভাজা পিকনিক। কখন হচ্ছে মানে শাক পালে শাক তুলে নিয়ে এসে রান্না করে খাচ্ছি, আমরা এরকম করছি। সত্যি সেই দিনগুলা সত্যি সেই ছিল। পড়াশোনা যদি আবার আমরা করতাম, ভালো জায়গায় পৌঁছাতাম। আমার মাথার ব্রেনটা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, কাজে লাগাইতে পারি না। আমি হলো মাধ্যমিকে ইসেতে দর্শনে 90 পাইছি, 92। আমার মাথার ব্রেনটা কি খারাপ বলতে তুই 92 পাইছিস, আমি কত 80 কি 81 পাইছিলাম। আমি মানে কি বলতো, আমি না ছোট, কিন্তু আমরা মানে ভালোভাবে ওরকম পড়িনি, মানে আলাদা যেরকম যেগুলো সাবজেক্ট যেরকম পড়ছি মানে ভালোই, কিন্তু মানে এখনকার মানে ওই মানে পড়াশোনার ছেলে পেলে বলে পরীক্ষা না দিয়ে আমাদের থেকে বেশি বেশি নাম্বার পাই বসে যাবে। হ্যাঁ, তো ওদের কাছে আমরা নড়ছি, ওদের নাম্বারের কাছে। আমরা যেমন নাম্বার পাইছি, ওদের কাছে ধরাও মানে অযোগ্য, পারবে না, ওরা সেই নাম্বার পাইছে সেই। তো এগুলো পড়াশোনার বিষয় চলে যাচ্ছে, তারপরে ওই বিষয় চলে যাচ্ছে। আমরা যেটা মূল এই ভিডিওর উদ্দেশ্য, মানে কি বলতো, আমরা আমাদের ছোটোবেলাটা, মানে আমাদের সময়ের যারা আছো তারাও আমাদের সঙ্গে এরকম অনেক কিছু আছে, সবাই রিলেট করতে পারবে। ঠিক আছে, সবাই আমাদের মতো সময় কাটাইছে, মানে সবার একটা মনে, সবার মধ্যে কি বলতো, সমর কি ছিল তখন বলতো, একতা ছিল না, কিন্তু এখনকার যেরকম মানে হিংসা ছিল না কারোর মনে। এখনকার যেরকম বাচ্চা বলতে মানে যারা 9 10-এ পড়ে, মানে যেরকম ছোটবেলা ফিরে যায়, এখনকার সবাই মানে মেয়ে পাগলা বা প্রেম জিনিসটা কিন্তু আমাদের সময় এরকম ছিল না। ওগুলা কেউ বুঝতোই না, বুঝতো কিন্তু কেউ করতো না। এটা ভুল কথা, ওগুলা আমরা অনেক বড় হয়ে বুঝছি। না, তুই বড় হয়ে বুঝতে পারিস, কিন্তু আমরা হ্যাঁ, ও ছোট থেকে বুঝে গেছে, বুঝতে পারছো। সবাই মানে আমরা সবাই বুঝছি, কিন্তু ছেলেপেলে ওরকম আগাতো না, যেরকম মানে এখনকার যেরকম এই একে ভালো লাগলো এরকম বলে দিল। কিন্তু আমাদের সময় এই তখন আমাদের সময়টা ছিল না ভালো। একটা বড়রা একটা কিছু বললে আমরা শুনতাম, কি এখনো শুনে আসি, কিন্তু না কারো মুখের পর এখনো কিছু বলার ওরকম সাহস নাই। আর এখনকার ছেলেপেলের কিছু বলতে যাবা, একটা খারাপ দেখলে তোমার একদম গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিবে। তো যাই হোক, ওরা যা খুশি তাই করুক, ওদের তো কিছু বলার আমার দরকার নাই, যাইছে কেন গাল শুনতে যাব। তো যাই হোক, আমরা যেগুলো দেখছি করছি, মানে খুব একটা আহামরি কিছু করি নাই, মানে আমরা খুব অল্প জিনিসে খুশি থাকতাম। আমাদের এই যে ধরো, মানে এখনকার যারা ছোট ছোট বাচ্চা, ওদের বাড়িতে কত খেলনা আছে বলো তো। আর আমাদের ছোটবেলায় আমরা একটা ছোট গাড়ি আমাদেরকে কেউ কিনে দিত না। একটা খেয়ে যে দুর্গাপূজার সময় সবাই বন্দুক কিনে না, বন্দুক কিনছে, একবার কিনছি, আমি বেশি কিনি নাই, আমি বেশি কিনি নাই। মানে সেই সময় অত বুঝতে পারছো, বাড়িতে সবার বাড়িতে মোটামুটি 3 জন 4 জন 5 জন করে ভাই বোন থাকে, অত কিছু দেওয়া সম্ভব না। আর তখনকার দিনের কামাইও মানুষের অত ছিল না। এখন মানুষের কামাই আছে, ফুটানি আছে, তখন তো অত ছিল না। আমরা ওগুলো বুঝতাম, আর এখনকার বাচ্চারা ওগুলো বুঝে না, কিচ্ছু বুঝে না। আমাদেরকে যা দিত, যা পড়াতো তাই পড়তাম।
এই কিছুদিন হলো মানুষজনের এত ফ্যাশন হয়েছে, বেশি দিনও না কিন্তু সমর বল, এই কত 7-8 বছর, বেশি ভালোই ছিল, 7-8 বছর হলো মানুষের অতিরিক্ত পর্যায়ে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা ছোটোবেলায় দারুণ আনন্দ করছি, ছোটোবেলাটা আমাদের আলাদা রকমই কাটছে। এই বৃষ্টি আসলে এখন বাইরে বেড়াতে ভয় লাগে, মানে কখন মেঘের ডাক পড়বে কি হবে। আর বৃষ্টি আসলে পুকুরে যেতাম, বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে আমরা পুকুরে ঝাপাঝাপি শুরু, মানে সেই এদিকে বৃষ্টি পড়তেছে, এদিকে পুকুরের মধ্যে স্নান করতেছি। হ্যাঁ পুকুর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে স্বামীজি বাড়ির পুকুরে আমরা কম স্নান করছি অনেক অনেক। আর গাছ থেকে ফল পারে খাওয়া, এটা খাওয়া, চুরি করে খাইছি আমরা অনেক কিছু, না সমর? এই যে এই শশা চুরি করে খাইতাম, ধাওয়া খাইছি। একবার আমরা ক্ষীরা চুরি করতে গেছি, শশা ওই ক্ষীরাই বলে ওগুলা কেনা সমর, ক্ষীরা। ওই ক্ষীরা চুরি করে করে লোভ লাগে গেছে আমাদের, বুঝলা? কয়দিন ধরে চুরি করে খাই, তাও আবার কখন বলতো? রাত্রিবেলা না, দিনের বেলা। ওইদিকে যার জমি সে জমিতে নিরাচ্ছে, আর এদিকে আমরা চুরি করতেছি। চুরি করে করে নিয়ে এসে খাই। একদিন এমন ধাওয়া দিছে, আমরা একটা গোয়াল ঘরের মধ্যে এসে লুকাই আছি, আর লোকটা ওই গোয়াল ঘরে 4-5 দিয়ে ঘুরে বেড়াচ্ছে না, আর আমাদের বুকলা ধুকধুক করতেছে। মানে অনেক চুরি করছি অনেক। আবার হচ্ছে এক জায়গায় শশা চুরি করতে গেছি রাত্রিবেলায় সবাই মিলে, যায় কদু না করলা লাগাই রাখছে, ওই শশার ঝাঙের মতো করলা ওইভাবে চাষ করছে, ওগুলা তুলে সবাই খাচ্ছে। আর তিতা, আর এক জায়গায় তো মানে যে একটা লোক জমি চাষ করতেছিল, বুঝলা? ওই যে তোমার কি দিয়ে বলে, যে গরু দিয়ে চাষ করে কিনা, আর একটা কি থাকে লাঠি, ওই লাঠিটা গরু তারায়, আমাদেরকে এরকম করে দেখাচ্ছিল, এই যে দেখছিস বাড়া তাড়াতাড়ি। ঘুড়ি নিজেরাই বানাইতাম না, সমর ভালো বানাতে পারতো আমার থেকে, এখনো ভালো বানাতে আমি পারি না, এখনো ভালো বানাতে পারি না। উড়বে, ও যেমন বানাতো উড়বেই, আমি যেমন বানাতাম আবার মানে দো ভরসা ছিল। তো তাও ওর দেখ, আমি আমার ঘুড়ি বানানো খুব সোজা একটা, হ্যাঁ সোজা, আমি তো ওর কাছ থেকে শিখছিলাম ঘুড়ি বানানোটা, ও ভালো বানাতে পারতো। আর ছোটবেলায় যখন আমরা পিকনিক খাইতাম বড়দের সঙ্গে, সবার সঙ্গে, আর ডিম নিয়ে হতো ঝামেলা, ওই মুরগির ডিম, হাঁসের ডিম, তখন তার পোলট্রির ডিম ছিল না, ওই মুরগির ডিম দিয়ে খাইতাম, পোলট্রির ডিম দিয়ে। আর এই যে সমর কান্ত, আমি মুরগির ডিম দিছি, আমি হাঁসের ডিম দিছি, আমি হাঁসের ডিম খাবো, কি ঝামেলা করতো। ছোটবেলায় ছোটর মতো মন থাকতো, তখন ছোটর মতো মন থাকলে কি হবে, তখন কি আনন্দ ছিল। কিন্তু তুই ওকে আমি হাঁসের ডিম দিচ্ছি, আমি হাঁসের ডিমই খাবো, আমার ডিমটা আমি খাবো, তখন কি আর ডিম খুঁজে পাওয়া যায়? মানে সে কি না কি করছি, ছোটবেলাটা আমাদের আলাদাই কাটছে সত্যি কথা। আর আমরা যেগুলা করে আসছি, এখনকার বাচ্চারা ওগুলা জানেই না। আবার আমাদের আগের যারা ছিল, ওরা যেগুলো আনন্দ করছে, আমরা ওইসব জানি না, ঠিক আছে? সাদা কালো টিভি ছিল, ওগুলা কি? হ্যাঁ, আমাদের সময় সাদা কালো টিভি ছিল। আর তারপর কি আমরা FM কিনতাম, FM। আর যে ছোটবেলায় যে আমাদের সময় এক ধরনের আইসক্রিম পাওয়া যেত সমর, কয় টাকা করে? কালারিং আইসক্রিম গুলা, ওই যে 1 টাকা 8 আনা করে খাইছি না, সত্যি। আর এখন 8 আনায় কিছু পাওয়া যায়? কিচ্ছু পাওয়া যায় না। জলজিরা, তারপর কি একটা রাসনা গুলাই খাইতাম যে, হ্যাঁ ওগুলার দাম মানে এখন কোয়ান্টিটি কমে গেল, ওগুলার দাম মোটামুটি সেমই আছে, রসনা, তারপরে ওগুলা 1 টাকা 1.5 টাকা। তো আমাদের যদি গল্প একবার করতে থাকি শেষ হবে না বন্ধু, ভিডিও যে কত বড় হবে কে জানে। তো আজকে কিছুটা গল্প করলাম, এখনো অনেক গল্প পড়ে আছে। সমর একটু আগে একটা কথা বললি না, যে আমাদের ছোটবেলাটা নিয়ে যদি একটা সিনেমা তৈরি হয়, তাহলে সেই সিনেমা হিট হবে, 100 কোটির ব্যবসা করবে, সত্যি করে যাবে কিন্তু না। যারা যারা বাংলাতে এখনো গল্প খুঁজে পাচ্ছ না, আমাদের সঙ্গে যোগাযোগ করো কমেন্ট বক্সে, এমন সুন্দর গল্প দেবো না, একদম সেই গল্প, মানে বেসিক, মানে সবার জীবনের সঙ্গে প্রথম যে স্কুলের লাইফ থেকে মানে শুরু করব। যে 3 বছর, যখন 6 বছর বয়স হলো, টাইনে যাই স্কুলে ভর্তি করায় দেয়। আমরা তো একটু বড় হয়ে স্কুলে ভর্তি ছিলাম, মানে সে কি কাণ্ড। স্কুলে তো আমরা যাবো না, আমাদের ঠেলে মানে পারলে মানে এসে আর আমাদের ছোটবেলার নায়ক কে ছিল, মানে দেবজিৎ, হিরণ, অঙ্কুশ, কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী, এদের বই আমরা অনেক দেখছি সিনেমা হলে যায়। রবিবার করে বই হতো ডিডি বাংলায়। তখন বাপরে বাপ, বই হলে তো লোকজন, প্রসেনজিতের বই হলে, রঞ্জিত মল্লিকের বই হলে, একদম আমাদের বাড়িতে একটা টিভি ছিল, মানে ঘরে বারান্দায় একদম ভর্তি হয়ে যেত। আবার ছোটবেলায় আমাদের সময় কি হতো বলতো, ওই হিন্দিতে শক্তিমান, মনে নাই? আর্যমান, শক্তিমান, আর্যমান, তারপরে এদিকে হতো না জি জ্যাম ভু, কি একটা হইতো মনে নাই আমার, বলে আছে আহাট হতো যে রাত করে, ওইটা তো অনেক পরে। তাও কি মানে ওগুলা আমাদের সময়কারই সব, ওগুলা অন্যজনের সময়কার না। সমর ভিডিওটা কত মিনিটের হচ্ছে জানিস? মোটামুটি 20-25 মিনিট হয়ে গেছে। আমরা তো কেবল সবে শুরু করছি না। তো ছোটবেলার স্মৃতি এরকম প্রচুর থাকে, অনেক আছে, অনেক। যেরকম স্কুলে যায় মানে সেই 1 টাকার সেই মানে ঘুগনি খাওয়া, এসে খাওয়া। 1 টাকার ঘুগনি আমরা খাই নাই, তোরা খাইছিস। তোদের ও আবার টাউনের স্কুলে পড়তো, তো আর আমরা পড়তাম রাজগ্রাম স্কুলে। তবে আনন্দ কারা বেশি করছে বলতো? আমরা। আর ও আর আমি
ছোটবেলা থেকে চাইতাম কি আমরা এক স্কুলে পড়ি, কিন্তু আমরা কোনোদিনও আমরা খালি এক স্কুলে হইতে পারলাম না। 1 2 এ খালি মানে এসে পড়ছিলাম, মানে একই স্কুলে পড়ছি। একই স্কুলে পড়ছি, কিন্তু তুই আমার থেকে 2 হ্যাঁ, উঁচে পড়তাম। আবার বড় হয়ে যখন চেষ্টা করতাম যে ওর স্কুলে যে আমি ভর্তি হবো, ওই যে কৈলাস স্কুলে, আমি হইতে পারি নাই। ও আবার যখন আসলো আমি তখন বাড়াই গেছি স্কুল থেকে, না এরকম হয়েছে ব্যাপারটা, আমরা একসাথে হইতে পারি নাই। না, ও যদি আবার এখান থেকে পড়তো তাহলে আমরা এক স্কুলে পড়তাম, ঠিক কিনা বলতো? না তুই কোথায় পড়তি, ভুয়ালপুরে পড়তি, নাহলে রাজগ্রামে পড়তি, নাই আমরা এক স্কুলে ভর্তি হয়ে যেতাম। ওই জন্য আমরা একসঙ্গে মানে এক ক্লাসে পড়াটা সম্ভব ছিল না, কিন্তু এক স্কুলে পড়া সম্ভব ছিল আমাদের, ঠিক আছে? তো রাজগ্রাম স্কুলে ও পড়ছে, রাজগ্রাম স্কুলে পড়ে বেশি আনন্দ পাইছিস না কৈলাসে? আমি মানে কৈলাস স্কুলে পড়তাম তখন তো এরকম ফাঁকি পাচ্ছিলাম না, মানে তখন একটা অ্যাটেন্ডেন্স লাগতো। হ্যাঁ, সিস্টেম আছে একটা। এই কিন্তু মানে যখন আমি এই গ্রামের স্কুলে ভর্তি হয়েছিলাম তখন এই সিস্টেমটা আমি পাইনি, সেজন্য বছরে মোটামুটি 2 বছর মিলে 14 দিন স্কুলে গেছি। মানে ইচ্ছা খুশি বাদ দিছে তখন। তা 14 দিনের মধ্যে প্রত্যেকটা ক্লাস করা মানে করি না এরকম ভাবে। আর আমাদের যে স্কুলে রেকর্ড আছে বন্ধু, কি বলবো, আমার রেকর্ড অনেক অনেক কিছু করছি আমি স্কুলে। তো যাই হোক, স্কুল থেকে মানে আমাদেরকে বার করে দেয় না, এরকম একটা ব্যাপার। খুব মানে উল্টাপাল্টা কাজ করতাম না, মানে শয়তানি করতাম আমি খুব। মানে আমার একটা এলাকায় নাম আছে, আমি খুব মানে শয়তান টাইপের ছিলাম, বুঝতে পারলাম? কীরকম শয়তান, মানে বদমাইশি বুদ্ধি ছিল আমার। এগুলা বুদ্ধি, শয়তানি বুদ্ধিতে আমার মাথায় ভর্তি। কার পিছনে লাগা, এগুলাতে আমার উপরে কেউ ছিল না, আর এখনও নাই। তো যাই হোক, অনেক শয়তানি করছি, সেই সব শয়তানি কথা একদিন তুলে ধরবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এত বড় হয়ে গেছে যে ভিডিওটা আপনি আপ রেকর্ড হয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। তো মানে এটা বিশেষ করে একটা টাইম তো থাকে যে এতটা রেকর্ড হবে, তারপরে আর হবে না, তো সেটা পার করে ফেলছি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানটায় শেষ করি, সবে শুরু করলাম, এরপরে পার্ট 2 একদিন আসবে, ঠিক আছে? চলো আজকের মতো ভিডিওটা এখানটায় শেষ করি, দেখা হচ্ছে পার্ট 2 এ, ঠিক আছে? কম বন্ধু ছিল, এখন তো বন্ধুগুলো পাওয়া যায় না, ওগুলো কোথায় চলে গেছে? হ্যাঁ, কোথায় চলে গেছে। আর জীবনে না একটা কথা মনে রাখবা, জীবনে 100টা বন্ধুর প্রয়োজন না, যদি একটা ভালো বন্ধু থাকে কি না, তাহলেই অনেক। আজকের মতো এখানটায় শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 2 এ, ঠিক আছে? একদম সেরাভাবে আলোচনা করবো, আরও 2-3 জন থাকবো আমরা, আরও 2-3টা বন্ধু। এই ধরো আমাদের থেকে অনেকটাই ছোট, ভাস্তার মতো, আর কেউ আছে প্রায় কাছাকাছি। মানে যখন আমরা একটা বয়স তো থাকে, মানে যখন কারোর 19-20 এরকম হয়ে যায়, তারপরে সবাই বড়ই হয়ে যায় কিনা, তখন সবাই বন্ধু, তখন আর কেউ ছোট থাকে না। তো যাই হোক, আমরা সবাই মিলে একদিন বসবো, সেদিন খুব ভালো মতো একটা আলোচনা হবে আমাদের, ঠিক আছে? সাথে আমাদের বিভিন্ন রকম খাবার জিনিস থাকবে। হ্যাঁ, খাওয়ার জিনিস নিয়েই বসবো আমরা, ঠিক আছে? বিশেষ করে মানে মোবাইলের দিকে কেউ দেখবো না, অনেক হ্যাঁ। গল্প যেহেতু করবে। না, হ্যাঁ ঠিকই বলছিস, একদিকে খাওয়া হবে, গল্প হবে, আমাদের ছোটোবেলার আরও গল্প হবে। তো পার্ট 2 খুব শীঘ্রই আসছি। যদি তোমরা সেই ভিডিওটা দেখতে চাও, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? চলো। এখনকার লাইফটা অতটাও মানে সুন্দর না, মানে যখন হ্যাঁ। ছোটবেলায় একটা মানে তখনকার বেসিক্যালি আমার অতটাও সুন্দর মনে হতো না, কিন্তু এখনকার দূর থেকে দেখলে মানে ছোটবেলাটাকে যখন ওই আয়নাটাকে দেখি, ছোটবেলায় ওই জীবনটা জীবনে ফিরে পাবি না। এখন যত বড় হবি তত বিভিন্ন রকম ঝামেলায় জড়াই পড়বি, আর ওই জীবনটা জীবনেও ফিরে পাবি না, ওইরকম জীবন হয়ই না, ঠিক আছে? তো যাই হোক, আজকে সব বলে ফেলবো না, এর পরের দিন তো আবার কিছু বলতে হবে। চলো, ছোটবেলায় টাটা।